আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সুজি আর ময়দা দিয়ে ভীষণ সুস্বাদু নরম তুলতুলে ফুলকো ফুলকো পোয়া পিঠে। এইভাবে পোয়া পিঠা বানালে প্রতিটা পিঠাই লুচির মতো ফুলবে এবং খেতে হবে অনেক বেশি মজার। তো প্লিজ বন্ধুরা, রেসিপিটা কোনো রকমের স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিও দেখার শুরুতেই বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটি দেখার চেষ্টা করবে। পিঠা তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ ময়দা। আর এখানে অবশ্যই যে কোনো বাটি অথবা কাপ সেট করে নেবে উপকরণগুলো মেপে নেবার জন্য, তাহলে দেখবে প্রথমবারেই রেসিপিটা একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। 2 কাপ ময়দার জন্য নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ সুজি, আর সুজিটাকে 1 ঘন্টা আগে 1 কাপ উষ্ণ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এইভাবে একটু সুজি ভিজিয়ে পিঠাটা তৈরি করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। পিঠার মধ্যে সুজির দানা দানা ভাবটা একদমই থাকবে না, পিঠাটাও অনেক বেশি নরম তুলতুলে তৈরি হবে। আর দেখবে এই পিঠাগুলো তেলে ভাজার সময় খুব বেশি পরিমাণ তেলও শো করবে না। এবারে মিশ্রণটাকে ময়দার মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এবার এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ খেজুর গুড়। আজকে আমি গুড় দিয়ে পিঠাটা তৈরি করব। আর অবশ্যই এখানে উষ্ণ গরম গুড় ব্যবহার করতে হবে। এখন যেহেতু প্রচণ্ড শীত, তাই শীতকালে যে কোনো পিঠার ব্যাটার তৈরি করার জন্য চেষ্টা করবে সবসময় উষ্ণ গরম লিকুইড উপকরণ ব্যবহার করতে। এতে করে দেখবে পিঠার রেজাল্টটা অনেক বেশি ভালো আসবে। আমি এখানে গুড়টা অ্যাড করে খুব ভালোভাবে গলাটাকে একটু মেখে নিয়েছি। একটু সময় নিয়েই কাজটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছ মিশ্রণের মধ্যে কোনো রকম দলাভাব নেই, একদম স্মুথ আর মসৃণভাবে গলাটাকে তৈরি করতে হবে। এবার এখানে দিয়ে দেব ওই কাপ মেপেই 1/2 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি। অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। ফুলকো ফুলকো পোয়া পিঠা তৈরি করার জন্য ব্যাটারটাকে অবশ্যই একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা একটু ঘন করেই তৈরি করতে হবে। আমি যেহেতু এখানে সুজিটাকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তাই এই পর্যায়ে পানির পরিমাণটা অবশ্যই কম লাগবে। খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। সবশেষে ব্যাটারের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মৌরি। পোয়া পিঠাতে মৌরির ফ্লেভারটা দারুণ আসে, হাতের কাছে থাকলে অবশ্যই অ্যাড করবে। আর পিঠার টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ ফ্রেশ নারকেল কোড়া। আর এই পিঠার ব্যাটারের মধ্যে অল্প একটু নারকেল কোড়া দিয়ে দেখবে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে তোমাদের হাতের কাছে না থাকলে অথবা পছন্দ না করলে স্কিপ করতে পারো। সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ব্যাটার কিন্তু একদম রেডি। ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। এবার এই পিঠাটাকে ভেজে নেবার জন্য চলে যাচ্ছি চুলায়। এদিকে চুলায় একটা প্যানের মধ্যে দেখো পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার পরিমাণ মতো ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবে পিঠাটা খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠবে। তারপর এভাবে একটু তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে দেখবে পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে পিঠাটা একদম লুচির মতো ফুলকো হয়েছে। একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে, অপর সাইডটাও উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে পিঠাটা হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নিব। আর এই পর্যায়ে চুলোর ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তাহলে দেখবে পিঠার ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে কুক হবে, কোনোভাবেই কাঁচা থাকবে না। পিঠার ব্যাটারটা একদম পারফেক্টভাবে বানিয়ে নিলে প্রতিটা পিঠাই কিন্তু এইরকম লুচির মতো ফুলকো ফুলকো তৈরি হবে। দেখতেই পাচ্ছ পিঠাটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আরও একটা পিঠা তোমাদের আমি ভেজে দেখাচ্ছি। আর এইভাবে একবার পোয়া পিঠা বানিয়ে দেখবে, খেতে অনেক বেশি সুস্বাদু হয়। গরম গরম এই পোয়া পিঠা একটা আধটা খেয়ে তো মনই ভরবে না, দেখবে একটার পর একটা খেতেই ইচ্ছা করবে। ওপর থেকে এইভাবে তেল ছিটিয়ে দিলেই পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। লো ফ্লেমে রেখে পিঠাগুলো ভাজলে কখনোই ফুলবে না। আর অতিরিক্ত গরম তেলের মধ্যে ব্যাটার দিলে সাথে সাথেই দেখবে তেলের মধ্যে ছড়িয়ে যাবে। প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে ভেজে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। তো এই শীতে অবশ্যই এইভাবে একবার খেজুর গুড়ের পোয়া পিঠা বানিয়ে দেখবে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়, বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সকলেই অনেক বেশি পছন্দ করবে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তাহলে এ পর্যন্তই, আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।